নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। আজকের আমরা জনমত সমীক্ষা যদি আমরা তুলে ধরি, প্রথম দফা, দ্বিতীয় দফা, 23 এপ্রিল বিধানসভা ভোট এবং 26 তারিখ। তো বিষয়টা এবার কিন্তু স্পষ্ট হচ্ছে যে তীরশঙ্কু হচ্ছে, এককভাবে কোনো রাজনৈতিক দল সরকার গঠন বা প্রতিষ্ঠিত করতে পারবে না। এই চতুর্থবারের মতো প্রত্যাবর্তন হবে না, পরিবর্তন। 2021-এর বিধানসভা নির্বাচনের নিরিখে সিপিএম কংগ্রেস তারা কিন্তু খাতা খুলতে পারেনি, একমাত্র আইএসএফ তারা একটি আসনে জয় পেয়েছিল ভাঙড় থেকে। এবার যথেষ্ট পরিমাণ 2026-এর বিধানসভা ভোটে ব্যাপক একটা বাজিমাত করতে পারে সিপিএম আইএসএফ এবং সিপিএম আইএসএফ জোট। অন্যদিকে কংগ্রেস তারা কিন্তু ভালো ফলাফল করতে পারে। অন্যদিকে হুমায়ুন কবিরের দল বা আসারুদ্দিন ওইসি তারা কিন্তু ভোট কেটে একটা বড় মাপের ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে আপনাদের সঙ্গে এই যে জনমত সমীক্ষারগুলি তুলে ধরার চেষ্টা করছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কিন্তু তৃণমূল বিশেষ করে কিন্তু পিছিয়ে থাকতে পারে। সর্বনিম্নভাবে মালদা, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, হাওড়া, হুগলি, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এইসব জেলাগুলিতে তৃণমূল, বীরভূমের মতো জায়গাতেও তারা কিন্তু খুব একটা পেরে উঠতে পারবে না। চলুন আপনাদেরকে একটা সম্ভাব্য যে একটা সমীকরণ একটা তুলে ধরছি। দেখুন, ভোট যদি মানুষ দেয় বা পরিবর্তন আনতে চায় না, যদি কংগ্রেসকে চাইছে 44টি আসন দিতে পারে, ভোটারদের উপর নির্ভরশীল সম্ভবত। এছাড়াও বামে দিকে যদি মানুষ মনে করে 50টি আসনে বিধানসভায় পাঠাবো, তাহলে পাঠাতে পারে সম্ভবত। বিজেপিকে 88টি আসনে দিতে পারে বলে এমনটাই খবর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। টিএমসি কিন্তু 100টি পার করতে পারছে বলে সম্ভবত। অন্যদিকে অন্যান্য দল 12টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত। হুমায়ুন কবিরের ফ্যাক্টর নিয়ে কতটা এফেক্ট হতে পারে বা কতটা ফ্যাক্টর হতে পারে, সেই ব্যাপারটাই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক মহলে একটা গুরুত্বপূর্ণ প্রভাব বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে আপনারা আমাদের সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।